আমি খুব সুখী মানুষ। সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না। দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই। একটা মনের মধ্যে ভয় ছিল, এত কষ্ট করেছি একটা কাজ নিয়ে, হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে, যে কাজটা হয়তো এমন হবে, কাজটা হয়তো এমন হবে। আবার অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সেটা ফুলফিল করাও আসলে অনেক ডিফিকাল্ট। তো চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি, ক্যাপিটাল ড্রামা চেষ্টা করেছে, ভিকি জাহিদ চেষ্টা করেছে যে আপনাদের সবার এক্সপেকটেশন ফুলফিল করার। যে পরিমাণ হিউজ রেসপন্স পাচ্ছি, আই এম রিয়েলি ব্লেস। থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ। আসলে কি বলবো, আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। আমি খুব সুখী মানুষ, খুব নির্ঝঞ্ঝাল মানুষ। আমি এক ঘুমে রাত পার করি সব সময়। সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই, কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্ন চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা। এটা অলরেডি অনেকবার বলেছি, তারপরেও বলছি আরেকবার। এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। একে তো কাফনের কাপড় পরা, কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। মানে একটা ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে, হয়তো কি ওটাই শেষ ঠিকানা আমাদের। সো ওই একটা ভয়াবহতার মধ্যে দিয়ে যখন ওইটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ, এই সাপ রেডি, সাপ রেডি, সাপ রেডি করে তাতে। সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনো লোম দাঁড়িয়ে যায়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো একটা অনেক বড় কথা, এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। সো সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা, রিলিজ টাইম চুজ করা, স্টোরিটা আসলে অডিয়েন্স কীভাবে নিবে, অডিয়েন্সের কাছে কীভাবে প্রেজেন্ট করব, ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে আগানোর চেষ্টা করছি। ইউর রাইট, আমাদেরই ডিরেক্টরের কাজ, আমারই বড় ভাইয়ের কাজ। আঁকার ট্রেলার তো দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড এত ভালো অভিনয় নিশু ভাই ব্যাক টু ব্যাক কীভাবে করে যায়। থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটারও তো একদিন খারাপ খেলে, ডাক মারে। নিশু ভাই কন্টিনিউয়াসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে, ইট ইজ অ্যামেজিং। উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে, অ্যান্ড আমাদের স্টোরিগুলো উনি পারফর্ম করছে। কারো তো নাটকের গ্যাপ ফিল আপ করতে হবে, সো সেটা করি। সিনেমা যখন কপালে আসে তখন হয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আই ওয়াজ ভেরি লাকি যে ভাইয়ের সঙ্গে একদিন এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম, এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনো আমার জানা হয়নি। ক্যামেরার সামনে ভাইয়াকে কথা বলতে শুনেছি, অনেক দেখেছি, কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি, এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখেছি অ্যাজ অ্যান আর্টিস্ট। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন, তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম হতো। বিকজ আমি যদিও ওই সময় অনেক ছোট ছিলাম, বাট যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যদিও আমি সিনেমার মানুষ না, সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না, তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্যরকম করতে পারি। এটা একটা অনেক বড় আফসোস, যেটা আমরা আজীবন বহন করব। সো অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ অভিনেতা, আমি সবসময় চেষ্টা করেছি স্ক্রিনের সঙ্গে অনেস্ট থাকার। সো ডিরেক্টর যখন বলছে আসল ছাপ দিব, তখন ডিসঅনেস্টি করার সুযোগ পাই নাই। সো মাঝে মাঝে আসলে টু মাচ অনেস্টি যে অনেক বড় রিস্কে ফেলে দেয়, অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয়, এটা একটা প্রমাণ। এবং সেই চ্যালেঞ্জ থেকে ব্যাক আউট করিনি। এখন আমাকে নেক্সট অনেকে প্রশ্ন করছে, নেক্সট কী চ্যালেঞ্জ? 6টা সাপ, নেক্সট কী করবেন? পাহাড় থেকে লাফ দিবেন, রানিং গাড়ি থেকে লাফ দিবেন, না কী করবেন? সো সচরাচর সবাই আমাকে এখন অনেকে আবার টম ক্রুজের সঙ্গে কম্পেয়ার করা শুরু করেছে। নো, আই এম নট লাইক দ্যাট। এটা পারতপক্ষে করে ফেলেছি, আমি জানি না সামনে এমন কিছু আর করবো কিনা, বিকজ এরপরে অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে অনেক মানে মানা এসছে যে এরকম আর করা যাবে না, বিকজ আমাদের সেফটি সিকিউরিটি ওরকম থাকে না। একটা অঘটন ঘটে গেলে আসলে আমার কী হবে, আমার পরিবারের কী হবে? তো দেখা যাক, ভবিষ্যৎটা তো ভবিষ্যতে। সাপকে অবশ্যই প্রথমত আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তারপরে যদি কোনো ক্রিয়েচার বা পশু প্রাণী ভয় পেলে সাপকে সবার। আই আন্ডারস্ট্যান্ড। আসলে ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাম যেটা আমি যেখানেই যাই আমার ভেতর আমি লালন করি, এবং আমার অডিয়েন্সও সবসময় লালন করে।
এখানে ঢুকতে ঢুকতে আমাকে কজন প্রশ্ন করছিল, ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছে না, আপনি কবে আসবেন? সো সরি ক্যামেরার সামনে বললাম, বাট আসলে এইটা তো আমার হাতে না। আসলে আপনারা অনেক মিস করেন আমাকে, বা নেহাল চরিত্রকে অনেক মিস করেন দেখে এইভাবে বলছেন, কিন্তু যেটা আপনি বলছেন সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা বলার আসলে আমার কোনো অধিকার নাই। এখন যখন ইন্ডাস্ট্রিতে এইভাবে আলোচনা চলছে যে নাটকের বাজেট কমে গেছে, নাটক কাজ হচ্ছে না, উত্তরায় শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে সব নেগেটিভ 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 নেগেটিভ।